সোনামণি বসে পড়ো, আসলেই নতুন এইটা, মনের একটা শান্তি থাকে না। শোনেন একটা কথা বলি, 4টা বিয়ে যদি কেউ করে, 4টা বউ যদি খাইস্টা হয়, ও জীবনে সুখ খুঁজে পাবে না। ও যদি জীবনে বিয়ে একটাই করে, একটা চরিত্রবান হয় মা খাদিজার মতো, 4টার চাইতে 1000 গুণ সুখ খুঁজে পাবে। একজন যুবককে আমার দরকার যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম, বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিই, পড়া আমিন। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায় না। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না, বলে না, বলে না। শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিব। তাও আল্লাহর ওয়াস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না, ঠিক কিনা বল? কথা মাইন্ডে নেবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করেন, আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই। মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মগলা ঘাবলা হইলেই চলে, लेकिन जब शादी का वक्त आएगा, शादी जब करना है, बाल ना हो फिर भी चलेगा, लेकिन पैसा जरूर होना चाहिए। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আচ্ছা যুবকরা আমার কথা কি বোঝা যায়? তুমি দেখবা আজকাল পার্কে গেলে, ঘুরতে যাবা, এমনি নরমালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই, দেখবে একটা গাঞ্জাখোর, এ পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। You are so handsome, এত সুন্দর তুমি, তোমার কেউ নাই। ভাববা যে यार इसके नसीब में ये लड़की कैसे मिल गई, मुझे क्यों नहीं मिला, আমি কেন পাইলাম না। বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ, এত নষ্ট, এদের ভালো ছাওয়াল পছন্দ না, খালি গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়ে। এবং এরা বাস খাওয়ার পরে ঠিক হয়, তার আগে ঠিক হতে চায় না। প্রিয় বোনদেরকে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট, বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন, ইউ উইল গেট হিউজ মানি, অনেক টাকা পাবেন, বাট ইনার পিস, মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না। ওই দিন ফেসবুকে পোস্ট দেখলাম, একটা মেয়ের পোস্ট দিয়েছে, যে একটা মেয়ে পোস্ট করেছে, বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউতে কান্না করা অনেক ভালো। এগুলো হচ্ছে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সতর্কতা। খবর নিয়ে দেখবা, আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ের আমার? খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায় দেয়। আর মাথায় রাখবা, যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায়, এরা কখনো চরিত্রবান যুবককে না, গাঞ্জাখোরকে পছন্দ করে যুবক ভাই। তবে আমাদের কথা একটা, ওই সব মেয়েদেরকে আমাদের ফিরিতেও দরকার নেই। আমাদের লাগবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো চরিত্রবান নারীর সম্ভার। তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি? যাদের বউ তারা কথা কয় না, চুপচাপ। ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি। এ আছে না, আছে না, আছে না, চাহিদার কোনো শেষ নাই। আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায়। এটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি, কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর সিস্টার। আপনার মেয়েকে বাঁচান, আপনার বোনকে বাঁচান। আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি? আমাদেরও চাহিদা আছে একটু। আমি বলি কেমন, সাইকেল আছে, বাইক চাই,
আচ্ছা বাইক আছে মনে করেন যে ডায়াং 80, নর্মাল খ্যাত, তার লাগবে এখন এফজেড ইয়ামাহা। আচ্ছা এফজেড ইয়ামাহা ওর R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন, R15 ও হয়ে গেছে, এখন একটা কার হলে ভালো হয়। আচ্ছা আপনার কথা বলেন না কেন আমার সাথে, ভাইরা বলেন না। কার হয়ে গেছে একটা মনে করেন যে এলিয়ন, প্রিমিয়াম, এক্স করোলা, এগুলো নাম জাস্ট নর্মালি বলছি, নর্মাল ব্র্যান্ড। এখন ভাবছে একটা সিএইচআর হলে ভালো হয়, একটা নিশান স্টাইল হলে ভালো হয়, এটাও হয়ে গেছে। মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো মনে হয়, তাই না? ঠিক না, ঠিক না? বিএমডাব্লিউ হয়ে গেছে, মার্সিডিজও হয়ে গেছে। একটা প্রাইভেট জেট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য। আল্লাহ এটাই বলছে, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? এক নাম্বার ব্যাখ্যা, তাকাসুর মানে অনেক বেশি চাওয়া, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, to desire to having a lot distracted you from the reality. অতিরিক্ত চাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, তুমি কিয়ামতকে ভুলে গিয়েছো। কয় নাম্বার ব্যাখ্যা হলো বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর means competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নাই, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে। এরকম আছে না, আছে না? তোমার কিছু দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা, দেখবা নিজেও প্রেম করে, তার বন্ধুকেও প্রেম করতে বাধ্য করে। চাহিদা কম্পিটিশনের শেষ নাই। আব্বা অমুকে কিনছে বাইক, আমাকেও কিনতে হবে। আব্বা অমুকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমুকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমুকের বিয়েতে অমুকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নরমাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলি, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাই রে খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যাওয়ার সময় বলতে লবণটা কম হয়েছে, এ আছে না, আছে না, আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস করো, বউকে নিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী। তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। অনেকে দেখবেন গর্ব করে দেখেন আমার আইফোন 16 প্রো ম্যাক্স, দেখছেন আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ঢং, বিশেষ করে মেয়েরা, এমন একটা ভাব যেন আইফোনের চাইতে তোর চেহারাই কম দামি হয়ে গেছে। চেহারা দেখাবে খালি, আইফোন দেখাবে, অহংকার। আবার দেখবা কেউ ছেলে পেলে আছে, একটা R15 আছে, এই পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না, চালা এবার গ্রামের ভেতরে কে আলো বে, এটা গাঞ্জা করে টিকটকার আসছে একটা, ও ভাবে। দেখবেন এদিকে তাকান, শীতকাল খুব ঠান্ডা, ঠান্ডা থাকে না শীতকালে, দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই, এমনি হুদায়। শুধু এতটুকু না, দেখবেন যে গলায় চেইন টেন পরে, হাতে ব্রেসলাইট পরে, মনে মনে ভাবে যে হাম কি হনুরে। আর মাইয়েরা যখন যায়, দেখ দেখ খ্যাত আসছে, দেখ 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 দেখ। তুমি জুব্বা পরো, টুপি পরো, পাঞ্জাবি পরো, তোমাকে দেখলাম আর শরমে লজ্জায় মাথা নত করে ফেলবে যুবক ভাইরা। টিকটকার হবা, তোমাকে টিকটকার মেয়েই পছন্দ করবে। তুমি 1 ঘাটে পানি খেবা, তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাই। নিজে ভালো তো দেশ ভালো, নিজে যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার আগে হাত চলতে বেশি।
এখন এটাই দরকার। দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, মায়ের ছাড়া কোনো গতি নাই। কথায় কাজ হবে না, মার দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করায়। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা নয়, সব নেতা নয়। তো বজলুর শুধু একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে আর স্লোগান দিচ্ছে, আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছে। তো উনি হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছি এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। তো নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, ও কথা কও না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে এদিকে, তো ওর কানে কানে বলছে, কিরে খুব তো ভালো নেতা, তোদের খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরে কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজ। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমর ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই, ইসলাম ছড়িয়ে গিয়েছে, দেশ সফল, রাজ্য সফল, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে, স্বর্ণের বাহার। কিন্তু তার জামা এখানে এক পট্টি, এখানে আর একটা পট্টি। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে পড়েন না। আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোর, একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে 37,000 কোটি টাকা। এরকম বাটপারদেরকে জুতা দিয়ে নয়, লোহাতে পিটিয়ে হত্যা করা উচিত যুবক ভাইরা। ওমর ফারুকের জুব্বা এই পাশেও ছিঁড়া, এই পাশেও ছিঁড়া। সাহাবায়ে কেরামরা বলছেন না, এভাবে চলবে না। একজন খলিফাতুল মুসলিমিন, তার ড্রেসই হবে আলাদা, তার চেঞ্জ করতে হবে সবকিছু। কিন্তু কে বলবে, কেউ সাহস পায় না। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আসছেন এবার সবাইকে নিয়ে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার আছে। কি আবদার? আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয়, একটা ভালো জুব্বা পরলে ভালো হয়, একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মাঝখানে কে উঠে, যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এক নাম্বার লাগলে একজন দুজন যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমর ফারুক বলছে, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না, জবাব দেবো আমার মেয়ে হাফসাকে। বলছে, হাফসা এদিকে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে, আচ্ছা বলো তো, আমার নবীর জামা ছিল কয়টা? বলছে, নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো, আমার নবী কয় বেলা খেতেন? বলতেন, নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন এই জন্য। আর নবীজি বারবার বলতেন, আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ।
তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করে একজন আওয়াজ বন্ধ, তিনি কে? তো বলছে আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া কোনো বাকি রাখে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এবার একটা প্রশ্ন করছি, অনেকে ভুল ভাল জবাব দিবে আমি জানি। কবরের প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই, বলেন সবাই কয়টা? উত্তর দেন সবাই। মার রব্বুক, আমাদের রবকে। শুনি নাই, বলেন সবাই রবকে। আল্লাহ আমার রব, কোন না? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, বলেন সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন, ওয়ামান নবিয়্যু, নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই দেখেন তো আমার দিকে, যুবক ভাইয়েরা, এটা আমার মুখে কি? ডানে আওয়াজ, সামনে আওয়াজ নেই। এটা আমার মুখে কি? আমাকে দেখতে, আব্বাজানকে দেখতে, না দেখে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আরেকটা কথা আমি যুবকদেরকে বলতে চাই, যদি দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয়, তুমি বলবা তুই আমাকে রিজেক্ট করার কে, তোকে তো আমি নিজেই বিয়ে করব না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যেই মেয়ে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, যুবক ভাইরা। আর দাড়ি রেখে দাও, লাভ হবে একটা, সব টিকটকার মেয়ে ভাগবে, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যা আল্লাহর নবীর প্রিয় আশেক হয়েছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীর মুখে দাড়ি ছিল না? 2-1 লোক ওঠার, তারা উঠে গেছে, কারণ সবার পরিস্থিতি একরকম নয়। বাট যারা আমরা এখন আছি, আমরাই আসল শ্রোতা, ঠিক কিনা? আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল, নবী দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কি? ওমা দীনুক, ধর্মের নাম কি আমাদের সবার? 3টা প্রশ্ন শেষ, এবার হবে লাস্ট প্রশ্ন, লাস্ট 4th কোয়েশ্চেন। আচ্ছা তুমি এত কিছু বলে ফেললা, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি শিখছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? হাদিস তো এখনো শেষ হয় না। সরি, আল্লাহ তাআলা বলছেন যখনই আমার বান্দার 4টা উত্তর শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও। কারণ সুবহানাল্লাহ, সেই কবরে আমরা শান্তি সবাই যুবক ভাইরা চাই কি চাই না? তার প্রথম শর্ত শান্তি পাওয়া, হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন?
আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমি কয়েকটা আয়াত 6টা আয়াত বাকি আছে, অন্তত ট্রান্সলেশন তর্জমা করব, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমি আরেকবার আবদার করছি, ওই যে যুবকটা দাঁড়ায় ছিল ওই ছাড়া, ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো, একটা তাকবীর দাও দাঁড়িয়ে, একজন বাঘের বাচ্চা। মাশাআল্লাহ। এর নাম কি রে? হাফেজ। মাশাআল্লাহ, আল্লাহর তাকবীরকে কবুল করে পড়া আমিন। আরে মেয়ে মোহনপুরের সংসদ বাঘের বাচ্চা আমার সামনে, আপা জান দেন। মারহাবা বলেন সবাই। আমার আব্বা জানকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, পুরস্কার দিয়ে শেষ করবো, তবে তর্জমা করছি, তর্জমা শোনেন। কাল্লা সাউফা তা'লামুন, কেউ উঠলে ওরা ঠাস করে ধরে ফেলবেন। আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা, কিচ্ছু নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কোরআন বুঝতে, আল্লাহকে বুঝতে, রাসূলকে বুঝতে, তবে চাহিদার জন্য নয়, আল্লাহ রসুলের জন্য তোমরা পাগল হয়ে যেতে। যুবক ভাইরা, আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি, আমাদের আদর্শ হয়ে গিয়েছে সাকিব আল হাসান। এটা হচ্ছে আওয়ামী লীগদের 1 নাম্বার পা ছাড়া দালাল। আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয়, মেসি নয়, নেইমার নয়। আমার আদর্শ যা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাথায় রাখবা, যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে, আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জ্ঞান থাকলে তোমরা পথভ্রষ্ট হতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন পুরো তাফসীরটাকে রিপিট করছি। যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান, ডানে বামের সামনে মুরব্বী আব্বা যান, আপনিও রেডি থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, বসেন, এখন বসেন, এখন বসেন। আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর হয়েছে? সবাই বলেন কত? এখন বলবেন সবাই, স্যার আপনারা সবাই বলবেন, আর শেষে গিয়ে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন। কত নাম্বার পারা? রাইট আনসার। সূরার নামটা কি? তাকাসুর। আয়াত সংখ্যা? ওরে বাবা রে বাবা, সবাই পারা দেখি, বলেন সবাই কয়টা? মাদানী না মাক্কি? মাশাআল্লাহ। আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনবেন। আমি কিন্তু সব প্রশ্ন করব না, এই কিছু আংশিক 2-1টা বিষয় জিজ্ঞেস করব। যেমন আমি জানি 2-1 লোক বেজার, কাহিনী কয় না কেন, কিচ্ছা কয় না কেন। ভাই আমার কথা হচ্ছে একটা, তাফসীর আমি করবই করব, কে খুশি হলো কে বেজার হলো দেখার টাইম আমাদের কাছে নয়। ওইসব সুর দিয়ে কান্দায় মান্দায় বেহুশ করে কেউ কিছু বুঝলো না, ওই দিন শেষ। তাফসীর হবে, দিন কায়েমের কথা হবে। যুবক ভাইরা, এক কথা শেষ। এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম তাকাসুর আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা? বলেন সবাই কয়টা? 1, লাহুন মানে হচ্ছে খেল তামাশা। কি তামাশা? 1, শেষ। 2 নাম্বার অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট, এমন একটা মজা, যেই মজা করতে গিয়ে মানুষ আখিরাতকে ভুলে যায়। কথার কথা, যেই লোকেরা তাফসীর চলার সময় ঝালমুড়ি খেয়েছে, ফেসবুক চালিয়েছে, টিকটক চালিয়েছে, এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই, এই টিকটকটাই হচ্ছে লাহু। কথা কি বোঝা যায়? কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঝালমুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে,
এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয় রাজশাহীর ভাইয়ারা। কথা কি বোঝা যায়? এখানে শেষ, লাহোর নিয়ে কথা, শেষ কথা। এটা যে বুঝবে তার পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? তাকাসুর বলেন সবাই, কয়টা? এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। আরে ভাই, দিলেও শেষ হয় না, খালি চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। দুই, চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা। আমার বন্ধুর আছে, আমার লাগবে। অমুকের বইয়ের আছে, আমার লাগবে। অমুক লোকের আছে, আমার লাগবে। চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। কথা কি বোঝা যায়? দুই। তিন নাম্বার, তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব, অহংকার, অহমিকা। আর আমার তো মোহনপুরে 10 বিঘা জমি আছে, আর আমি তো R15 নিয়ে ঘুরি। আরে আমার কাছে তো R15 শুধু নয়, আমার কাছে iPhone 16 Pro Max আছে। গৌরব, অহংকার, এটার নাম হচ্ছে তাকাসুর। চার, তাকাসুর মিন্স তাআউন, বাবে তাফাউল থেকে। এখানে একটা অর্থ আছে মুশারাকা, তাশারুকের একটা অর্থ আছে, অর্থাৎ অতিরিক্ত চাহিদা।